বন্ধুরা, একটা কথা একদম সৎভাবে বলুন তো, কখনো কি রাতে শুয়ে শুয়ে আপনার মাথায় এই ভয়টা এসেছে আগামী মাসের খরচটা কিভাবে চলবে? কখনো কি এমন হয়েছে আপনার পকেটে শুধু 200-300 টাকা পড়ে আছে আর ঠিক সেই সময়ই সামনে এসে দাঁড়িয়েছে কারো বিয়ে, কারো বার্থডে বা হঠাৎ করে একটা মেডিকেল বিল? কখনো কি মনে হয়েছে চোখ ভিজে যাচ্ছে, মনটা ভেঙে যাচ্ছে, আর ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসছে, ইয়ার আমি তো এত পরিশ্রম করি, তবুও আমার জীবনে সব সময় টাকার টান কেন? যদি এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে একটু হলেও মিলে যায়, তাহলে এই ভিডিওটা সত্যি আপনার লাইফ বদলে দিতে পারে। কারণ এখন আমি আপনাকে এমন একটা সত্য বলতে যাচ্ছি যেটা হয়তো আপনি আগে কখনো কারো মুখে শোনেননি। শোনো মন দিয়ে, একজন মানুষ কম ইনকাম থাকার জন্য গরিব থাকে না। একজন মানুষ গরিব থাকে কারণ সে নিজের ইনকামটাকে ম্যানেজ করতে শেখে না। একটু ভেবে দেখুন, দুজন মানুষ একই শহরে একই কাজ করে, একই স্যালারি পায়, কিন্তু তবুও কি হয়, একজন 5 বছরের মধ্যে একটা বাইক কেনে, তারপর একটা কার, এমনকি ছোট একটা বাড়িও বানিয়ে ফেলে, আর অন্যজন সেই একই ইএমআই, একই ভাড়া, একই বিল, একই টেনশন সারা জীবন। এটা কি ভাগ্যের ব্যাপার? না, এটা মাইন্ডসেট আর মানি ম্যানেজমেন্টের পার্থক্য। আর যদি আমি আপনাকে বলি, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 10টা স্টেপ দিতে যাচ্ছি যেগুলো লক্ষ লক্ষ লো ইনকাম মানুষের জীবন পাল্টে দিয়েছে। এমন স্টেপ যেগুলো আপনার টাকাকে কন্ট্রোলে আনবে, এমন মাইন্ডসেট যেগুলো আপনার ছোট স্যালারিকেও আপনার জন্য কাজ করাবে, আর এমন একটা সিস্টেম যা আপনাকে আগামী 12 মাসে যে কোনো ফাইন্যান্সিয়াল শকের সামনে স্ট্রং বানিয়ে দেবে। আর শুনুন, যদি আপনি এই ভিডিওর প্রথম 5 মিনিট মন দিয়ে শোনেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার স্যালারি একই থাকবে, কিন্তু আপনার থিঙ্কিং হবে রিচ মাইন্ডসেটের মতো। আর মনে রাখবেন, যখন থিঙ্কিং বদলায়, লাইফ নিজে থেকেই বদলাতে শুরু করে। তাই রেডি হয়ে যান। বন্ধুরা, এখন চলুন শুরু করি প্রথম স্টেপ দিয়ে। এই একটা স্টেপ বুঝে ফেললেই আপনার পুরো ফাইন্যান্সিয়াল লাইফের মুড বদলে যাবে। আর বিশ্বাস করুন, 90% মানুষ ঠিক এখানেই ভুল করে, তারপর সারা জীবন তারা টাকার পিছনে দৌড়াতে থাকে, কিন্তু টাকা কখনো তাদের পিছনে দৌড়ায় না। সবচেয়ে বড় রুল যেটা রিচ পিপুল বোঝে কিন্তু মিডল ক্লাস আর লো ইনকাম মানুষ মিস করে, ইউ কান্ট ম্যানেজ হোয়াট ইউ কান্ট সি। যেটা আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না, সেটা আপনি কখনো ঠিকমতো ম্যানেজ করতে পারবেন না। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার মাসিক স্যালারি কোথায় খরচ হয়, আপনি সঙ্গে সঙ্গে বলবেন ভাড়া, খাওয়া দাওয়া, বিদ্যুৎ বিল, যাতায়াত, মোবাইল রিচার্জ। কিন্তু সত্যি বলতে কি জানেন, এই উত্তরটা অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যে। কারণ আপনার স্যালারির একটা বড় অংশ এমন জায়গায় খরচ হয়ে যায় যেখানে খেয়ালই থাকে না। ছোট ছোট খরচ, যেগুলো আলাদা করে বড় মনে হয় না, কিন্তু মাসের শেষে আপনার পকেট একদম ফাঁকা করে দেয়। এখন খুব মন দিয়ে শুনুন, একজন লো ইনকাম মানুষের সবচেয়ে বড় সমস্যা কম ইনকাম না, সবচেয়ে বড় সমস্যা হলো সে জানেই না তার ইনকাম কোথায় যাচ্ছে, তার পকেটে কোথায় ছিদ্র আছে, কোন খরচটা ধীরে ধীরে তার স্যালারি কাটছে। এই জিনিসগুলো সে বুঝতেই পারে না। এই কারণেই প্রথম স্টেপ, নিজের টাকাকে দেখা শিখুন। আর এর সবচেয়ে সহজ, সবচেয়ে এফেক্টিভ উপায় হলো একটা পুরো মাস আপনার সব খরচ লিখে রাখা। একটা ছোট নোটবুক নিন বা মোবাইলে একটা সিম্পল নোট খুলুন, আর পুরো মাস শুধু একটা কাজ করুন। যা কিছু খরচ করবেন, ছোট হোক বা বড়, সব লিখবেন। 10 টাকার চা লিখুন, 4 টাকার অটো ভাড়া লিখুন, 1000 টাকার বাজার লিখুন, 200 টাকার অনলাইন অর্ডার লিখুন, 2 টাকার স্ন্যাক লিখুন, 300 টাকার পেট্রোল লিখুন। প্রথম মাসেই আপনি একটা শক খাবেন, কারণ অনেক এমন খরচ সামনে আসবে যেগুলো সম্পর্কে আপনি নিজেই জানতেন না যে প্রতি মাসে আপনি এত টাকা সেখানে ঢালছেন। হঠাৎ বুঝতে পারবেন, আমি তো ভাবতাম বাইরে খাওয়ায় মাত্র 300-400 টাকা খরচ করি, কিন্তু আসলে তো 1000-1500 টাকা উড়ে যাচ্ছে। আপনার মনে হবে, আমি তো ভাবতাম মাত্র 2বার ক্যাব নিয়েছি, কিন্তু আসলে 5 বার নিয়েছি। এই জিনিসগুলোই আপনাকে আপনার আসল ফাইন্যান্সিয়াল পিকচার দেখায়। আর মনে রাখবেন, সত্য পরিষ্কার না হলে কখনো ইমপ্রুভমেন্ট শুরু হয় না। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটা বুঝুন, যখন আপনি খরচ লেখা শুরু করেন, আপনার মাইন্ড নিজে থেকেই অ্যালার্ট মোডে চলে যায়। কোনো কিছু খরচ করার আগে আপনি ভাবতে শুরু করেন, এটা লিখতে হবে, তাহলে কি এটা সত্যিই দরকার? এই একটা চিন্তাই আপনার প্রথম সেভিং শুরু করে দেয়। কারণ খরচ লিখলে স্যালারি বাড়ে না, কিন্তু আপনার বোঝাপড়া বাড়ে। আর এই বোঝাপড়াই হলো ধনী আর গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এই কারণেই যারা নিজের খরচ ট্র্যাক করে, তাদের লাইফ ধীরে ধীরে বদলাতে শুরু করে। তারা নিজের টাকার উপর কন্ট্রোল নিতে শেখে। আর যাদের জীবনে কন্ট্রোল আসে, সেখান থেকেই গ্রোথ শুরু হয়। তাই প্রথম ফাউন্ডেশন একটাই, খরচ দেখুন, খরচ চিনুন আর খরচ বুঝুন। এই স্টেপ যদি আপনি মিস করেন, তাহলে সামনে যে আরও 9টা স্টেপ আছে, সেগুলো কখনো আপনার জন্য কাজ করবে না। আপনার স্যালারি 10,000 হোক বা 1 লক্ষ হোক, কোনো পার্থক্য নেই।
এখন চলুন সেকেন্ড স্টেপে। এই স্টেপ প্রায় সবার জীবনেই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কাজ করে না। সবাই বাজেট বানায়, নতুন বছর এলেই মানুষ বলে এই বছর খরচ কমাবো, টাকা বাঁচাবো। তারপর একটা সুন্দর বাজেট বানায়, কত ভাড়া, কত খাওয়া দাওয়া, কত ট্রান্সপোর্ট, কত এন্টারটেইনমেন্ট। কিন্তু সত্যি বলতে কি জানেন, প্রায় সব মানুষ এই বাজেট 10 দিনের মধ্যেই ভেঙে ফেলে, ফলোই করতে পারে না। কেন? কারণ বাজেট কখনো শুধু ডিজাইন করা একটা লিস্ট দিয়ে কাজ করে না। বাজেট তখনই কাজ করে যখন সেটা আপনার রিয়েল লাইফের সাথে অ্যাডজাস্ট করা হয়। বেশিরভাগ মানুষ ভাবে আমি বাজেটকে কন্ট্রোল করব, কিন্তু আসল গেমে উল্টোটা হয়, বাজেট আপনাকে কন্ট্রোল করে। আপনি যদি নিজের জীবনের রিয়েল সিচুয়েশন না বুঝে বাজেট বানান, তাহলে সেটা কাগজে ভালো দেখাবে, কিন্তু রিয়েল লাইফে চলবে না। এই কারণেই আসল স্টেপ হলো বাজেট বানানো না, বাজেট চালানো শেখা। এখন আসছি সেই ফর্মুলা যেটা বিশেষ করে লো ইনকাম মানুষের জন্য সবচেয়ে এফেক্টিভ। এই ফর্মুলা স্যালারি দেখে না, এই ফর্মুলা প্রায়োরিটি সেট করে। 50-20 রুল। এই রুল ফলো করলেই আপনার ফাইন্যান্সিয়াল লাইফ একটা ক্লিয়ার ডিরেকশন পায়। চলুন খুব সহজ ভাষায় বুঝি। 50% নিডস মানে জরুরি খরচ, যে খরচগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ভাড়া, খাওয়া দাওয়া, বিদ্যুৎ, পানি, যাতায়াত, মোবাইল, ইন্টারনেট, বেসিক মেডিসিনস। আপনার স্যালারি 12 হোক বা বেশি হোক, প্রথমেই এই জরুরি খরচের টাকা আলাদা রাখুন। 20% সেভিংস, ইয়োর সেফটি নেট। এটাই আপনার শিল্ড। এই টাকা আপনাকে মাসের শেষের দিকে ডুবতে দেয় না। এটা হতে পারে এমার্জেন্সি ফান্ড, মেডিকেল ফান্ড, শর্ট টার্ম সেভিংস। এই 20% হলো সেই ফাউন্ডেশন যার উপর আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি দাঁড়িয়ে থাকে। 20% ইনভেস্টমেন্ট, ইয়োর গ্রোথ মেশিন। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ শুধু সেভিং করে কেউ কখনো ধনী হয় না। সেভিং টাকা আটকে রাখে, ইনভেস্টমেন্ট টাকা বাড়ায়। এটা হতে পারে এসআইপি, মিউচুয়াল ফান্ড, আরডি বা যে কোনো ছোট কিন্তু রেগুলার ইনভেস্টমেন্ট। এই অংশটাই আপনার ছোট স্যালারিকে বড় স্যালারির মতো ফিল করায়। 10% স্কিল আর লার্নিং, ইয়োর ফিউচার ইনকাম বুস্টার। আপনি যদি মাসে 15,000 টাকা আর্ন করেন, তাহলে 10% মানে মাত্র 1,500 টাকা। এই টাকা নিজের স্কিলের উপর খরচ করুন, কারণ স্কিলই আপনাকে নিয়ে যাবে 15,000 থেকে 20,000, তারপর 20,000 থেকে 25,000। এটাই সবচেয়ে স্মার্ট ইনভেস্টমেন্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভাই কম স্যালারিতে এত কিছু কিভাবে পসিবল? এই জায়গাতেই মানুষ পুরো জীবন আটকে থাকে। সবাই বলে আমার ইনকাম কম, আমি 20% কিভাবে বাঁচাবো? কিন্তু মনে রাখবেন, বাজেট স্যালারির জন্য হয় না, বাজেট প্রায়োরিটির জন্য হয়। আপনি সেভিং করতে পারছেন না কারণ আপনি নিজের জীবনে সেভিংয়ের জায়গাই বানাননি। আর যদি এখন আপনার মনে হয় এটা পসিবল না, তাহলে শুধু নেক্সট স্টেপের জন্য অপেক্ষা করুন, কারণ নেক্সট স্টেপ আপনাকে দেখাবে কম ইনকামেও বাজেটের ভেতরে কিভাবে জায়গা বানানো যায়। আর সেই জায়গাটাই আগামী 12 মাসে আপনার লাইফ বদলে দিতে পারে। এখন চলুন সেই স্টেপে যেখান থেকে আসল গেম চেঞ্জ শুরু হয়। বেশিরভাগ মানুষ ভাবে টাকা শুধু বড় খরচেই শেষ হয়, কিন্তু আসল সত্যটা একদম উল্টো। আপনি জানেন কি, বেশিরভাগ মানুষের পুরো ফাইন্যান্সিয়াল লাইফ নষ্ট হয়ে যায় ছোট ছোট হ্যাবিটসের জন্যেই। এত চুপচাপ, এত ধীরে যে মানুষ নিজেই বুঝতে পারে না। এখন একটু ভাবুন, আমি যদি আপনাকে বলি একটা ছোট্ট ডেইলি হ্যাবিট আপনাকে বছরে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত বাঁচাতে পারে, বিশ্বাস হবে? শুরুতে হবে না, কিন্তু এখন মন দিয়ে শুনুন। ধরুন আপনি প্রতিদিন একটা চা, একটা স্ন্যাক বা একটা জুস নেন। এগুলো রোজকার জিনিস বলে এগুলো আপনাকে খুব ছোট মনে হয়, কিন্তু মাসের শেষে এই ছোট খরচই পৌঁছে যায় 800 থেকে 1200 টাকার কাছাকাছি। আর পুরো বছরে হিসেব করলে দেখা যাবে প্রায় 10,000 টাকার বেশি শুধু একটা হ্যাবিটের জন্যে। এখন ভাবুন, এটা তো শুধু একটাই হ্যাবিট। যদি আপনার এমন 2-3টে ডেইলি হ্যাবিট থাকে, রোজ স্ন্যাক, বাইরের ছোট ফাস্ট ফুড, বারবার অনলাইন অর্ডার, অপ্রয়োজনীয় বাইক ব্যবহার, ছোট ছোট ক্যাব রাইড, এই সব মিলিয়ে চুপচাপ আপনার স্যালারির হাজার হাজার টাকা খেয়ে ফেলে। আর আপনি বুঝতেই পারেন না কবে এই টাকা উড়ে গেল। কিন্তু আসল গেম এটা না যে আপনাকে এই হ্যাবিটস ছেড়ে দিতে হবে। আসল গেম হলো রিপ্লেস, ডোন্ট রিমুভ। কারণ আপনি যদি নিজের সব আনন্দ একেবারে বন্ধ করে দেন, তাহলে মনে হবে আপনি নিজেকেই শাস্তি দিচ্ছেন। আর এমন বাজেট কখনো টেকে না। সবচেয়ে স্মার্ট উপায় হলো রিপ্লেস করা, রিমুভ না করা। মানে বাইরের 300 টাকার কফি, বাড়ির 20 টাকার কফি। বাইরের পিৎজা, বাড়িতে বানানো সিম্পল স্ন্যাক। প্রতি সপ্তাহে নেটফ্লিক্স বা পেড ওটিটি, ইউটিউব লার্নিং বা ফ্রি ডকুমেন্টারি। ছোট দূরত্বে বাইক, ওয়াকিং। বারবার অনলাইন ফুড অর্ডার, বাড়িতে হালকা নাস্তা। এই ছোট ছোট রিপ্লেসমেন্ট হ্যাবিটই আপনাকে বছরে এমন সেভিং এনে দিতে পারে যেটা হয়তো আপনার 1 মাসের স্যালারির সমান। আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট, আপনার ব্রেন তখনই সেভিং শেখে যখন সে অনুভব করে আমার লাইফস্টাইল কমেনি, আমি শুধু তাকে স্মার্ট করেছি। এই জিনিসটাই লো ইনকাম মানুষের জন্য সবচেয়ে জরুরি। কিন্তু এখন একটা খুব সিরিয়াস কথা বলি, অনেক মানুষ এই ছোট সেভিং শুরু করার পরেও টাকা জমাতে পারে না।
কেন? কারণ তারা একটা মারাত্মক ভুল করে, যেটা পুরো প্ল্যান নষ্ট করে দেয়। এই ভুলটার নাম হলো স্পেন্ড ফার্স্ট সেভ লেটার ট্র্যাপ, মানে আগে খরচ, তারপর যা বাঁচবে সেটা সেভিং। ভাই, যে হ্যাবিট আপনি বছরের পর বছর বানিয়েছেন, সেখানে শেষে কিচ্ছু বাঁচবেই না। এই কারণেই আমি আপনার জন্য নেক্সট পার্টে এমন একটা টেকনিক রেখেছি, যেটা আপনার টাকা আপনার হাত থেকে বেরোতেই দেবে না। এই টেকনিক ধনী মানুষ বহু বছর ধরে ব্যবহার করছে, কিন্তু লো ইনকাম মানুষ প্রায়ই ইগনোর করে। কিন্তু আপনি যদি এটা ধরে ফেলেন, সেভিং নিজে থেকেই শুরু হয়ে যাবে। এখন চলুন সেই ভুলটার কথায় আসি, যেটা ৯৯% মানুষ করে। এই ভুলটা ঠিক করলেই আপনার পুরো ফাইন্যান্সিয়াল লাইফ ডিসিপ্লিনের ট্র্যাকে চলে আসবে। এই ভুলটা এত কমন যে প্রায় সবাই এটা করে, কিন্তু বোঝেই না এটাই তার পুরো জীবনের সেভিং নষ্ট করছে। ভুলটা হলো আগে খরচ পরে সেভিং। স্যালারি এলেই মানুষ কি করে? বিল দেয়, বাজার করে, মাসের সব কমিটমেন্ট পূরণ করে, আর মাসের শেষে ভাবে যা বাঁচবে সেটা সেভ করব। কিন্তু সত্যটা হলো মাসের শেষে কিচ্ছু বাঁচে না, কারণ আপনার ব্রেনকে ফুল ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে, যত খুশি খরচ করো। আর যেখানে ব্রেন ফ্রি হ্যান্ড পায়, সে কখনো টাকাকে ধরে রাখে না। এখন শুনুন, সাকসেসফুল আর ফাইন্যান্সিয়ালি স্ট্রং মানুষ একদম উল্টোটা করে। তারা বলে সেভ ফার্স্ট দেন স্পেন্ড। কেন? কারণ এতে ব্রেন একটা ক্লিয়ার ফ্রেম পায়, আমার কাছে খরচ করার জন্য শুধু এতটাই টাকা আছে। স্যালারি অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তারা সেভিংয়ের টাকা একটা আলাদা অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়, মানে টাকাকে চোখের সামনে থেকে সরিয়ে দেয়। আর মনে রাখবেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। টাকা চোখে না পড়লে খরচ করার ইচ্ছেও কমে যায়। এই টেকনিক দেখতে খুব ছোট, কিন্তু আসলে এটাই সেই ফাইন্যান্সিয়াল হ্যাক যেটা আপনার জীবনে স্টেবিলিটি আনে। এটা শুধু টাকা বাঁচায় না, এটা আপনার মাইন্ডকে ট্রেন করে। আমার খরচ শুরু হয় সেভিংয়ের পরে, সেভিং শুরু হয় না খরচের পরে। মানে আপনার জীবনে একটা ছোট্ট প্রায়োরিটি বদলে যায়। আর এই ছোট্ট প্রায়োরিটি আপনাকে সেই মানুষ বানায় যে কয়েক বছর পর বলে, হ্যাঁ ভাই, আমি আমার লাইফ সামলে নিয়েছি। এখন আসি আরেকটা মাইন্ডসেটে, যেটা ধনী আর গরিবকে আলাদা করে। এই মাইন্ডসেট মাত্র এক লাইনে বোঝা যায়: পুয়ার থিঙ্কিং ভার্সেস স্মার্ট থিঙ্কিং। পুয়ার থিঙ্কিং বলে, আমার কাছে টাকা কম, আমি আর কি বা করব। স্মার্ট থিঙ্কিং বলে, আমার কাছে কম আছে, কিন্তু আমি এটাকে বাড়াবো কিভাবে। গরিব চিন্তা টাকা আনে, স্মার্ট চিন্তা টাকা বাড়ায়। আর সবচেয়ে সুন্দর কথা হলো, দুজন মানুষের স্যালারি একেবারে এক হতে পারে, কিন্তু তাদের চিন্তাধারাই তাদের পুরো জীবনের ভবিষ্যৎ বদলে দেয়। এখন যে কাজটা যে কোনো লো ইনকাম মানুষের সবচেয়ে শক্তভাবে করা উচিত, তা হলো ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করা। আপনি যদি মাত্র ৫০০ টাকারও একটা এসআইপি শুরু করেন, তাহলে কম্পাউন্ডিং পাওয়ার কয়েক বছরের মধ্যেই সেটাকে ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকায় বদলে দিতে পারে। আর এই ছোট ছোট ইনভেস্টমেন্টই মিলেমিশে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রথম স্টেপ তৈরি করে। কিন্তু এখানেও আসল কথা বাকি আছে, কারণ অনেক মানুষ সেভিং আর ইনভেস্টিং শুরু করে, কিন্তু কয়েক মাস পরেই ছেড়ে দেয়। কেন? কারণ তাদের ইনকাম বাড়ে না, স্কিল গ্রো করে না, আয় একই জায়গায় আটকে থাকে, আর তখন তারা নিজেকে ফাঁদে পড়া মনে করে। এই কারণেই নেক্সট স্টেপটা সবচেয়ে পাওয়ারফুল। এখানেই আমি আপনাকে বলবো সেই একটা জিনিস যেটা আপনার ইনকামকে সব সময় বাড়াতে সাহায্য করে, যে জিনিসটা গরিব আর ধনীর মূল পার্থক্য তৈরি করে, আর সেটা হলো স্কিল ইনভেস্টমেন্ট। কারণ স্কিল দিয়েই আসল সম্পদ তৈরি হয়। এখন বলি সেই কাজটার কথা যেটা রিচ মানুষ চুপচাপ করে, কিন্তু লো ইনকাম মানুষ প্রায় ইগনোর করে। আর ঠিক এই জিনিসটাই তাদের ক্যারিয়ার আর ইনকাম লেভেলের ভবিষ্যৎ ঠিক করে দেয়। এটাই হলো স্টেপ 6, স্কিল ইনভেস্টমেন্ট, আপনার সবচেয়ে বড় আর্নিং সোর্স। বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে বুঝে নিন, কম স্যালারি কোনো সমস্যা না। সমস্যা হলো কম স্যালারি অনেক বছর ধরে কমই থেকে যায়। আর কেন এমন হয়? কারণ মানুষ ভাবে স্কিলের ওপর টাকা খরচ করা টাইম ওয়েস্ট। তারা বলে, আমি এখন গরিব, আমি স্কিলে টাকা দেব কিভাবে? কিন্তু যারা ধনী হওয়া শুরু করে, তারা ঠিক পেয়ে গেলেন। ভাই, ব্যাংকও এত রিটার্ন দেয় না। এই কারণেই স্মার্ট মানুষ সবসময় নিজের মাথায় ইনভেস্টমেন্ট করে। তাদের ফোকাস থাকে টাকা বাঁচানোর আগে টাকা কামানোর ক্ষমতা বাড়াও। কারণ স্কিল বাড়লে ইনকাম নিজে থেকেই বাড়ে, আর ইনকাম বাড়লে সেভিং বাড়ে, ইনভেস্টমেন্ট বাড়ে, আর আপনার ফাইন্যান্সিয়াল লাইফ প্রতিটা মাসে আরও স্ট্রং হয়। স্টেপ 7, ভ্যালু মাইন্ডসেট ভার্সেস এক্সপেন্স মাইন্ডসেট। এখন এমন একটা মাইন্ডসেট হ্যাক বুঝুন যেটা আপনার লাইফে ইমিডিয়েট চেঞ্জ আনবে। দু ধরনের মানুষ থাকে: 1, এক্সপেন্স মাইন্ডসেট, যারা সবকিছুকে খরচ ভাবে; 2, ভ্যালু মাইন্ডসেট, যারা সবকিছুকে ভ্যালু দিয়ে দেখে। যেমন ধরুন, আপনি একটা নতুন ফোন কিনছেন, এক্সপেন্স মাইন্ডসেট বলবে, ইয়ার এটা তো 20,000 টাকার খরচ। কিন্তু ভ্যালু মাইন্ডসেট জিজ্ঞেস করবে,
এই ফোন কি আমার প্রোডাক্টিভিটি বাড়াবে? এটা কি আমাকে নতুন স্কিল শিখতে সাহায্য করবে? এটা কি আমার ইনকাম বাড়াতে সাহায্য করবে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ওটা খরচ না, ওটা ইনভেস্টমেন্ট। আর যদি উত্তর না হয় তাহলে ওটা শুধু আননেসেসারি এক্সপেন্স। এই চিন্তা আসতেই খরচ এমনিতেই কমে যায়, কারণ আপনার ব্রেন শিখে যায় একটা ফিল্টার ব্যবহার করতে। এই জিনিসটা কি আমার ভ্যালু বাড়াচ্ছে না শুধু আমার টাকা কমাচ্ছে? স্টেপ 8, অটো সেভ টেকনিক, সেভিং উইদাউট উইল পাওয়ার। বন্ধুরা, এখন আসছে সেই স্টেপ যেটা আপনার সেভিংকে 100% গ্যারান্টিড বানিয়ে দেয়। একটা এমন টেকনিক যেটা রিচ মানুষ বহু বছর ধরে ব্যবহার করছে, কিন্তু সাধারণ মানুষ আজও ইগনোর করে। এর নাম অটোমেটিক ট্রান্সফার মেথড বা অটোমেটিক সেভ সিস্টেম। সহজ ভাষায় টাকা নিজে নিজেই সেভ হওয়া। কি করতে হবে? খুব সিম্পল। যেই দিন স্যালারি আসবে সেই দিনই ব্যাংকে একটা অটো ট্রান্সফার সেট করুন। ধরুন আপনার সেভিং অ্যামাউন্ট 20%। এই টাকা প্রতিটা মাসে একটা ফিক্সড ডেটে নিজে থেকেই একটা আলাদা সেভিং বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। এখন টাকা আর আপনার কন্ট্রোলে নেই, সিস্টেমের কন্ট্রোলে। আর যখন সিস্টেম কাজ করে, উইল পাওয়ারের দরকারই পড়ে না। আপনি ভুলে গেলেও আপনার টাকা নিজে নিজেই সেভ হতে থাকবে। স্টেপ 9, সেকেন্ড ইনকাম ইজ ইয়োর ফাস্ট গ্রোয়িং সেভিং। এই স্টেপটা বিশেষ করে লো ইনকাম মানুষের জন্য। কম স্যালারি মানে এই না আপনার ইনকাম শুধু একটাই সোর্স হবে। আজকের দুনিয়ায় প্রায় সবাই সেকেন্ড ইনকাম বানাতে পারে, যেমন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, রিসেলিং, পার্ট টাইম জবস, অনলাইন টিচিং, ডেটা এন্ট্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং। রুল একটাই, সেকেন্ড ইনকাম ইজ ইকুয়ালস টু 100% সেভিং বা ইনভেস্টমেন্ট। এটাই যে কোনো মানুষের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল বীজ। স্টেপ 10, ফিউচার ভার্সনের জন্য বাঁচতে শেখো। এখন শেষ আর সবচেয়ে গভীর স্টেপ। আজ আপনার ইনকাম কম, এটা পার্মানেন্ট ট্রুথ না, এটা শুধু একটা সিচুয়েশন। কিন্তু আজ নেওয়া একটা ছোট ডিসিপ্লিন ডিসিশন আপনার 5 বছর পরের ভার্সনকে পুরোপুরি বদলে দিতে পারে। একটু ভাবুন, আপনার ফিউচার সেলফ আপনাকে দেখে কি বলবে? থ্যাংক ইউ, তুমি আমাকে স্ট্রাগলের জীবন থেকে বাঁচিয়েছ। এই একটা চিন্তাই আপনার জীবনের দিক পুরোপুরি বদলে দেয়।